যদি ডাইলগ মারি ই হরিণর সিংহ কুনা হেলানো জানো এটা নাই চলে না ডোরিয়া উড়ি গলা হ্যাঁ ডোরিয়া উড়ানো বাবু রে জানে দেখো তো কবি সম্রাট উপেন্দ্র ভৈরব পদটিয়া লিখিলে কবি দেখি কি করব তোমার গায়ক মনোযোগ অষ্টাদশ পুরাণ নাই ভাই কেন অষ্টাদশ পুরাণ সবে দেখাবো তোমাকে কইতো অষ্টাদশ পুরাণ না কইলো এতে কাহি অষ্টাদশ পুরাণ গায়ক মনোযোগ নাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরଙ୍କ পিতা শুনে নিরাকার তাঙ্কর গুরু নিরাকার কা বলছিলে আরে মূর্খ মানে মাতা পিতা হলো শ্রেষ্ঠ গুরু বেশ আর কেতে জানবো মাতা গুরু পিতা গুরু শ্রেষ্ঠ গুরু জ্ঞান কে পাইছলা বলি বলতে গুরু নো জ্ঞান পাইছরে মন চৈতন্য কথা কহিল রে বাবু মন চৈতন্য মন কি আর চৈতন্য কে জানছো হ্যাঁ হেঁটি নাই তোমাকে কহিলি অষ্টাদশ পুরাণ না কহিলি মুই আইলে কহিব বলি তারপরে প্রশ্ন করুছন সর্বপ্রথমে গণেশঙ্কু সত্য যুগরে কিয়ে পূজা করলা আরে ভাই নণবথ তুমি গণেশকে জন্ম নাই বলে পূজা করো না আর ওটা কথা এটা হলো বারো পাটি মোর বারো পাটি শুনো জানে শুনো ওই যাও গোটা পদা করো এটা তো অসভ্য বার্তা বলতে না শুনো 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 এটা অসভ্য অসভ্য ভাষায় আলোচনা করতো না এ ভাই অসভ্য ভাষা টোটাল করতো না কমিটি বলছেন অসভ্য ভাষা শোনো ভাই প্রমাণ দিয়ে দেবি মুই বারো পুরাণ লাউথবা বারোর প্রমাণ দেবি মানে হচ্ছে বারো পাটি হই বারো বলে কানা আমি কহি দেব যা আর ଗୋଟେ କଥା କହିବ କହିବ ଶୁଣ ଶୁଣ କହିବ ଠିକ କେ ରଖ তুমি ବ୍ରହ୍ମାଙ୍କର ହୋମକୁଣ୍ଡରୁ ଯଜ୍ଞଜାତ ଗଣେଶ ଜାତ କଲେ ସେଲା ସତ ଗଣେଶ କିନ୍ତୁ ସୁବ୍ରହ୍ମଣ୍ୟ ବିଷ୍ଣୁ ଶଶିଭୂଷଣ ଚତୁର୍ଭୁଜ ପ୍ରସନ୍ନ ବଦନଂ ଧ୍ୟାୟ ସର୍ବ ବିଘ୍ନ ପ୍ରଶାନ୍ତୟେ କାହିଁ ଗଲା ସେ ଉଡ଼ି ଗଲା ସେ ଥିଲା ବଟୁ ଗଣେଶ ମୋତେ ଶିବ ପାର୍ବତୀ ବିବାହ ସାତ ଗଣେଶ ଥିଲେ ବର୍ତ୍ତମାନ ସେତାନ୍ତ ଗଣେଶ ସେନା ପୂଜା କରିବ জন্ম করবা বুঝি যাও কহি দেখাবো অষ্টাদশ পুরাণ খুলিকে দেখাবো সেনা হই যাও ও বাহার রক্ষা করো তুমি অসম্ভব প্রেমেন প্রত্যক্ষাতে দৃশ্যতে অসম্ভব প্রেমেন প্রত্যক্ষাতে দৃশ্যতে সেরা দরিদ্র কান্যং গীত গান দেবানর সেবা দেখিবু বেনি হয়ে পরতম গুরু বচন ଆମେ ଅଷ୍ଟାଦଶ ପୁରାଣ ସେ ଛୁଆଙ୍କୁ ଦେଖାବାର ଜନ୍ମ ହେଇଥିବାର କଥା କଣ ଆରେ ଏଇ ଗାୟକ ମନୋରଞ୍ଜନ ମୁଇଁ ରଖିଥା କେମିତି ଗାୟକ ମନୋରଞ୍ଜନ କମିଟି ଦେବଗୁରୁ ଗୁରୁଙ୍କର ଲେଖା 7ଟା ଗାୟକ ମନୋରଞ୍ଜନ ଅଛି ବ୍ରହ୍ମପୁର ଧରିକି କିନ୍ତୁ ଅଷ୍ଟାଦଶ ପୁରାଣରେ ବ୍ରହ୍ମା ଅଙ୍କି ଦେଉଥିଲେ ଗଣେଶ କେଉଁ ଜାଗାରେ ଅଛି ସେ ଗଣେଶ ନାମ ଯଦି ସେତ ଗଣେଶ କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଏଠାରେ କେଉଁ ଗଣେଶ
শুনলা ভাই বড় শুনো গণেশ শঙ্কর অন্ত ভগবান বলে গণেশ জন্ম হেলে দন্ত ভগবান আরে কইছিলে আমକୁ ସେବେ ଗୁରୁଙ୍କର ଠାରୁ ନାହିଁ ଶିଖି তুই বিদ্যা নাই শিখি কি ଗୋଟିଏ ମନ୍ତ୍ର ଶୁଣୁ ভৃঙ্গ সাজানে কুসুমর বাস বৈদ জানে নারী অন্ত পদ্মর নাড়রে মণ্ডপী রহিলে সেটি জানিব বৃত্তান্ত তুই আসিকি পদ্ম নাড়রে বেঙ্গল হইলে কারণ জানতবা না মুই কইছিলাম মোর 12 পাটি তাকে বলছিলি এটাকে কমিটি মতো অসভ্য ভাষা কলে পুরাণরে আছে গহন কানন বনরে ঘর বরসা কার ঘর বরসা গিরি বারো করে ধরুনে নন্দ যশোদা বড় মুই কহিলি না গুলে উয়াতে আজা মানে এতে বসিছ মতে না বলবে সুরা বড়মালু আসিকি এনে অসভ্য ভাষা কହୁছে আর গোটে প্রমাণ দউছা বাল্মীকি রামরে কেতটা কাণ্ড আছে দিবা গুলা দশে পন্দরে 7টা কাণ্ড আছে তার আদ্য কাণ্ডর না কা বালো কাণ্ড বহি আছে বে দেখাই দিও হ্যাঁ বালো কাণ্ড আর গোটে প্রমাণ করতে দেবি হ্যাঁ বাবুরে গাঁরে ইয়ে গোটে যদি নিপুত্রী থিবা পুত্র গুলো পাইলা এই তার মনস্কামনা গুলো যদি পূরণ হলা সকাল পরে একটা ভোগ দেশন কাই ভোগ দেশন বাল ভোগ আমার বৌদ্রে বাল ভোগ বসন আর গোটে পুরাণ তো যা এটা হলে বালর প্রমাণ না তোমার আমার বাল বলে তারপরে কহিবি না ওই দেখে বিলাস কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জ গুলো পদতে দিয়ে এই কাল কি কাল কি যেতেবেলে রাম বিহা হয়ে সীতাকে লক্ষ্মণকে ধরিকি দশরথ আসুছন সে জায়গায় পশুরাম ঠেকিছে কা বলছে আর মো সাঙ্গরে তুই যুদ্ধ করিবাকু আসিছু হই প্রখর রে বাল কাইলা সে সবরি আহা লাগুছে পলাউছু তুই অশোক ভগবতীকে ডাইলগ মারিকি পলাবো তোর হাড় ভেদি দিবা এতে লাগি আছে প্রমাণ উপেন্দ্র ভঞ্জ কথা বল উপেন্দ্র ভঞ্জ কইছ কা বলছ যুদ্ধ করুছু মো সঙ্গে তুই রে বাল জনা জীব তো বাপাকু ছাড় রে বাল বাবুরে বাল বলতে যে পুଅ বালন্তি যে ছুটিয়া তুমি হইছ ছুটিয়া পাটি গুটে গুটে এন্তা অশোক ভগবতী সাঙ্গে মানে আইবে হ্যাঁ বহু যে ডাইলগ মতে তোর হাড় ভেদে দেবে তুমি তুই এতে লাগি কইছন বাবু যেন্তা গুরুকে সন্তা চালর হতা মাগলা বহরা তাকর গুরু বি সেকনে সে গায়ক মনোজাত পড়ি পড়ি করে গায়ক মরদার হয়ে গলা আজকে আমরা সমস্তে এই যে অছ সমস্তে অছ আমি গণেশঙ্কর জন্ম কমিটি মানে চয়ন কলেজে সর্বপ্রথমে গণেশ জন্ম কর বলি কইলে এমানে কেনকে পড়াইলে মুই কই দিয়েছিলি মনুন্তর কল্প কহিব তারপরে কেন কল্পরু আরম্ভ করমা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে জন্ম কলে শিব না হলে গণেশ হবে শিব না হলে গণেশ হবে না মতে সৃষ্টি সর্জনা করছ বলি আসলে কইছে শিব হবে তারপরে গণেশ হবে তারপরে কল্প হবে কেন কল্পরে কেন গণেশ আইলে তারপরে কি কুয়াছি বিষয় শিখউছি হ্যাঁ আগে মাংস ঠিবে নাই যে পছাড়ে মাংস ঠিবে নাই এতে লাগি কইছন বাবুরে এতে কা সংঘাত যাহাবু দেখিলি লাদ
এটা প্রাণ সংঘাত যাহা মু দেখি কাজ হ্যাঁ তার থাকে তার বই কেবে না কইবার কত সমাজি হ্যাঁ জনা পড়ি দেখছি বুঝলো কি আমি ধান নাই গো বাবু এটা কেন বলে আমি দেব বলি গিরি যাহা ভগবান দিতে তা কা বলছে আজ পুরুষ হয় না লিঙ্গ তারা নাই রে তারা নাই কহুছে আনিকে আসিছে বলবো যা পঠাকে ফোন করবো যা বাবরে পুরুষ হয় না লিঙ্গ তার নাই স্ত্রী হয় নাহি জনির সঙ্গাত যাহু দেখিলি আলো कवि सम्राट उपेन्द्र भट्टाचार्य लिखिदिला भवेश हमरा का बोला आज मुख नाही तार खीरा से खाई खीरा से खाई बाबरे हाय केनता छे आज पाद नाही देखे गाना समत जहां मु देखली आजा बाबरे एंती कथा আছে তাহাকে কহিলি মুই মনন্তর কল্পতর করো তারপরে কেন কল্পর শিব পুরাণ দিতে যে প্রমাণ বিনা ভরে যদি গাই দেবো মুড়ো কাটি করে থুই দেবো শিব পুরাণের প্রমাণ আছে কেন কল্পরে গণেশ পূজা জন্ম হয়েছ স্টেপ বাই স্টেপ আছে বাবা কা হয়েছে কল্প মনন্তর কেমতি সেটা শুনো আরে থরে আখি পিছাড়িলে নিমিষে কবহি এ অষ্টাদশ নিমিষরে अच्छा অষ্টাদশ নিমিষরে কাজটা হই পচারব তোমার গুরু মাঙ্গু তোমার গুরু দেখছ তোমার গুরু মাঙ্গু পচারব বলবে এটা अच्छा অষ্টাদশ কাজটা এ 30
আচ্ছা বাবুরে আচ্ছা রবি সোম মঙ্গল বুধবার গুরুবার শুক্রবার মিশিকি 7টা বার রহিলা তারপরে রবি সোম মঙ্গল বুধবার গুরু শুক্র শনি মিশি 7টা বার বাবুরে 17টি নক্ষত্র যে 15 তিথি মাসকে হুয়ে পূর্ণমী সে সংক্রান্তি বাবুরে হ্যাঁ মাসকে 27টা নক্ষত্র 15 তিথি বলছে বেশ বেশ সংক্রান্তি পশ্চিমে মাসের ধরে লেখা আচ্ছা আচ্ছা এ মোর এক সপ্তাহ বলতি যে এক সপ্তাহ বলতি গো এক সপ্তাহ বলতি আচ্ছা দিবসে সূর্য কিরণ যে দিশিরে সমরিগ নাগরিক চন্দ্র শীতল দিগন্তে কি সমরিগ বেশ হ্যাঁ আহা কাঁ হইছে মাসের ভিতরে কেনটা হয়ে দেখো হ্যাঁ 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 এ কৃষ্ণ শুক্ল দুই পক্ষে দুই পক্ষে মাস এক দুই পাখে মাস এক দুই মাসে করো দুই রেখো জানি দিবে গো জানি দিবে গো ছড়া ঋতুরে যে বসো এক জানি দিবে গো বাবুরে হ্যাঁ হ্যাঁ দেখো ভুলে আমার ভুলে ঠিক আছে হ্যাঁ 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 এ ছোট প্রেতয়া যে দপর করি ছোট প্রেতয়া যে দপর করি
ଚାରିଟା ଯୁଗ ବେଶ ଚାରିଟା ଯୁଗକେ ଗୋଟେ ଘଣ୍ଟା ଯୁଗ ବୋଲିକି କହିଛୁ ଆଚ୍ଛା ଆଚ୍ଛା ହଁ ହଁ ଏପରି